মাঝে মধ্যে পরিবারের চাহিদা পূরণের জন্য কিছু রোপণ করতে হয়, নয়তো বাজার থেকে আসলে সবকিছু কিনে খাওয়া সম্ভব হয় না। এই যে দেখেন পেঁয়াজের কেজি 100 থেকে 150 টাকা কেজি। তাই আপনি যদি বসত বাড়ির আঙিনায় হয়তো ফলের ক্যারেটে অথবা যে কোনো পাত্রে একটু পেঁয়াজ রোপণ করেন, হয়তো পেঁয়াজের কালেও খেতে পারবেন, অপরদিকে পেঁয়াজও পাবেন। তাহলে চলুন আজকে আমরা দর্শক ঝটপট একটু দেখে নিই আসলে সঠিক নিয়মে কিভাবে পেঁয়াজ রোপণ করতে হবে এবং A to Z পরিচর্যা শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই যে কোনো পাত্রে গাছ রোপণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে মাটি প্রস্তুতটাই কিন্তু মেন। এবার আমি আনুমানিক হারে মাটি নিয়েছি, দেখছেন আমি কিন্তু এই ফলের ক্যারেটে পেঁয়াজ রোপণ করব, তাহলে আমাদের অর্ধেক পরিমাণ মাটি নিতে হবে। আমি অর্ধেক পরিমাণ মাটি নিয়েছি, দেখছেন ঝুরঝুরে মাটি, একদম বেলে দোআঁশ মাটি। এর ভিতরে কি করব, সম পরিমাণে জৈব সার দেবো, অর্ধেক মাটি আর অর্ধেক জৈব সার। এই যে দেখেন, এই হচ্ছে অর্ধেক মাটি আর অর্ধেক হচ্ছে জৈব সার। আপনি এখানে জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার যেটা করব, ভালো করে একটু লক্ষ্য করে খেয়াল করুন, এখানে বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট TSP, দেখেন TSP 1 মুঠ পরিমাণ, দেখছেন 1 মুঠ পরিমাণ TSP, যেটা ট্রিপল সুপার ফসফেট। এখানে DAPটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম TSP দেখেন এর উপরে। এবার যেটা করব সেটা হচ্ছে জিপসাম হয়তো অনেকেই চেনবেন, দেখেন 1 মুষ্টিক পরিমাণ আমি দিয়ে দিলাম এই বিশেষ করে জিপসামটা। এবার যেটা দেব সেটা হচ্ছে আপনার MOP মিউরো বা পটাশ 1 মুঠির একটু কম, দেখেন 1 মুঠির অর্ধেক পরিমাণ। দেখেন এই যে MOP মিউরো বা পটাশ, এখানে SOP সালফেট অফ পটাশও দিতে পারেন, দিয়ে দিলাম বিশেষ করে জৈব সারের উপরে। এবার যেটা দেব দেখেন এখানে 2 চা চামচ পরিমাণ থিয়াবিট, যেটা দিলে কি হবে, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, ছত্রাকের যে সমস্যাগুলো সেগুলো দূর করবে বিশেষ করে এই থিয়াপিটটা। তাই থিয়াপিটটা আমি 2 চা চামচ পরিমাণ দিছি। আপনারা চাইলে এখানে বিশেষ করে যে কোনো ট্রাইকোডার্মা অথবা ব্লিচিং পাউডার অথবা বিশেষ করে যে কোনো ছত্রাকনাশকও আপনারা বিশেষ করে এই মাটিতে দিতে পারেন। তাই 2 চা চামচ দেখেন। এবার আমি কি করব, এর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এই মাটিটাকে আমরা মিশানোর চেষ্টা করব। দেখেন ভালো করে মিশানোর পর 7 থেকে 10 দিন মাটিটা একটু ঢেকে রাখবো, যেহেতু রাসায়নিক সার দিছি যার কারণে আমাদের বিশেষ করে সরাসরি এখন পেঁয়াজ রোপণ করা যাবে না। 7 থেকে 10 দিন পর আমরা পেঁয়াজ রোপণ করব। তাহলে আমরা মাটিটাকে মিশিয়ে যে কোনো একটা জায়গায় ঢেকে রাখবো অথবা বস্তায় ঢেকে রাখবো, তারপরে আমরা পেঁয়াজ রোপণের কার্যক্রম বিশেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আমি 10 দিন পর ফিরে আসলাম। এবার দেখি আমাদের মাটিটা প্রস্তুত হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি আমাদের মাটিটা প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা ফলের ক্যারেটটা বিশেষ করে প্রস্তুত করব, এটাই কিন্তু মেন। যেমন দেখেন এই যে দেখেন ফলের ক্যারেট, যে কোনো ফলের দোকানে এরকম ছোট ক্যারেটগুলো আপনারা পেয়ে যাবেন, তবে একটা পলিথিন দেওয়ার চেষ্টা করবেন, এটা সাপোর্ট হিসেবে বিশেষ করে। তাই আমি একটা পলিথিন নিয়েছি, তবে পলিথিনটা আগে ভাগে দেখেন ছিদ্র করে রেখেছি, দেখছেন, যাতে পানিটা খুব সহজে বেরিয়ে যেতে পারে। এবার আমরা এর পলিথিনটা এর মুখে দিয়ে দেবো। দেখেন এই যে বিশেষ করে ফলের ক্যারেটের মুখে আমরা এই পলিথিনটা সেট করব। হ্যাঁ, আমরা অলরেডি সেট করে ফেলেছি। এখন আমরা কি করব, এর ভিতরে আমরা মাটি দিয়ে দেব। এই যে মাটিটা প্রস্তুত করেছিলাম দেখছেন, এই মাটিটা আমরা এর ভিতরে দিয়ে দেব। কতটুকু পরিমাণে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে সমস্ত মাটি আমরা ভরাট করে দেব। এবার আমাদের মাটি প্রস্তুত করা হয়ে গেছে, অলরেডি ভরাটও করা হয়ে গেছে। আমি 2 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি, কেন রেখেছি, যেহেতু পানি দিতে হবে, মাঝে মধ্যে জৈব সার দিতে হবে, অন্যান্য সার দিতে হবে, যার সুবিধার্থে আমি 2 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি। আপনারা কিছু জায়গা অন্তত একটু ফাঁকা রাখবেন, দেখছেন, একটু ফাঁকা রাখবেন, সম্পূর্ণ মাটি ভরাট করবেন না। এবার আমরা কি করব, পেঁয়াজ রোপণ করব। আমি বাজার থেকে এই ছোট্ট ছোট্ট সাইজের পেঁয়াজগুলো কিনে নিয়ে এসেছিলাম। এখন বিশেষ করে এটা দেখেন কল বেরোয় গেছে অলরেডি। তাই আপনারা চাইলে ভাতি বিশেষ করে কেজি দরে কিনতে পাওয়া যায়, সেটাও রোপণ করতে পারেন, অথবা বাজার থেকে এরকম সরাসরি পেঁয়াজ এনেও রোপণ করতে পারেন, কোনো সমস্যা হবে না। ছোট ছোট সাইজের পেঁয়াজগুলো অন্তত রোপণ করলে সব থেকে কিন্তু বেশি ভালো হয়। তাই আপনারা অনেকেই এটা কেটে ব্যবহার করেন, আবার অনেকেই সুলে ব্যবহার করেন, অনেকেই অর্ধেক ব্যবহার করেন। আপনারা সব রকম কায়দায় এটা বিশেষ করে রোপণ করতে পারবেন। তবে আমি আজকে যেহেতু ছোট পেঁয়াজ সরাসরি আজকে বসাবো, তাহলে চলুন আমরা ঝটপট একটু দেখে নিই কীভাবে পেঁয়াজ বিশেষ করে এইরকম ফলের ক্যারেটে বসাতে হয়, সেই নিয়মটা আমরা একটু ফলো করি। দেখেন আমি সর্বপ্রথম একটা দাগ দিয়ে নিচ্ছি, দেখছেন, একটু ড্রেন মতো করে নিচ্ছি, যাতে এক লাইনটা সোজা হয় এবং মাঝ বরাবর। দেখেন এতটুকু জায়গায় কতটা পেঁয়াজ ধরবে, ভালো করে খেয়াল করবেন একটু। দেখেন
এবার আমি ড্রেন মতো করে নিয়েছি। এবার আমি সর্বপ্রথমটা বসিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, একটা বসিয়ে দিলাম, দুইটা বসিয়ে দিলাম, তিনটা দিলাম বসিয়ে, এখানে 4টে বসিয়ে দিলাম, এক লাইনই 4টে দিছি, এই পাশে আর একটা দিয়ে দিলাম। দেখেন, তবে এইখানে বিশেষ করে আমরা চাইলে অন্তত 3টা লাইন দিতে পারি। যেমন দেখেন, এই যে দেখেন, মাঝ বরাবর একটা আর এই সাইডে একটা, দুইটা, মোট 3টা করে নিলাম। দেখেন, আরো সুবিধা হয়। এবার এই একটা দিয়ে দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, লাইন বাই লাইন, অন্তত 2 থেকে 3 ইঞ্চি ফাঁকা রেখে রেখে। দেখছেন, এবার আমরা এইটাও বসিয়ে দিলাম, এই সাইডের লাইনে একটা বসিয়ে দিলাম, এই পাশের লাইনে দিলাম, এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন বসানো এক লাইন অনুযায়ী। দেখছেন, এবার আমরা কি করব, এই যে সাইডের মাটি দিয়ে হালকা করে বিশেষ করে পেঁয়াজটাকে ঢেকে দেব। দেখেন, পেঁয়াজটাকে আমরা অলরেডি ঢেকে দিলাম। তাই এরকম দিবেন, একদম ঢেকে দিবেন না, হালকা একটু মুখ বের হয়ে থাকবে সেরকম ভাবে দিবেন। দেখেন, পেঁয়াজটা আমরা অলরেডি কিন্তু ঢেকে দিলাম। এবার আমরা কি করব, এর উপরে আমরা হালকা করে পানি দিয়ে বিশেষ করে ভিজিয়ে দেব। দেখেন, এই যে আমরা পানি দিয়ে ভিজিয়ে দিলাম। এবার আমরা নির্দিষ্ট একটা স্থানে, যেখানে পেঁয়াজের এই ডালাটা বিশেষ করে যেটা প্রস্তুত করেছি, এটা যেখানে রাখতে পারেন, বিশেষ করে হালকা একটু রোদ পায় সেরকম জায়গায় রাখলেই যথেষ্ট। তারপরে বিশেষ করে 20 দিন পর আমি ফিরে এসে দেখাচ্ছি যে কি অবস্থা পেঁয়াজের, বিশেষ করে আসলে গাছ ভালো সুস্থ সবল আছে কিনা, না বিশেষ করে নষ্ট হয়ে গেছে কিনা পেঁয়াজটা, সেটা আমি দেখাবো। তার পরবর্তী সময় কি কি পরিচর্যা করতে হবে সেটাও আমি বলে দেবো। এবার 14 দিন পর ফিরে আসলাম। দেখেন তো একটু খেয়াল করে, 20 দিনও কিন্তু হয় নাই, প্রত্যেকটা পেঁয়াজ থেকে কিন্তু বিশেষ করে পেঁয়াজের পাতা বের হয়ে গেছে। দেখছেন, এবার কি হবে, এর থেকে বিশেষ করে পেঁয়াজের কালি বের হবে, যে পাতাগুলো আমরা খেয়ে থাকি, বাজারে কিনতে পাই। দেখছেন, এবং একদিকে পেঁয়াজ পাবো, অপরদিকে পেঁয়াজের পাতাও কিন্তু খেতে পারবো। তাহলে আমাদের এখন কি পরিচর্যা করতে হবে, এই মাটিটাকে আমরা হালকা করে যে কোনো কিছুতে একটু আলগা করে নেব, এরকম একটু আলগা করে নিব। ভালো করে একটু খেয়াল করেন, যাতে পেঁয়াজটা যাতে না ভেঙে যায় সেদিকে একটু খেয়াল করবেন। এরকম একটু হালকা করে মাটিটা একটু আলগা করে নেবেন। আলগা করে নেওয়ার পর আমি সবসময় আপনাদেরকে বলি, একটু জৈব সার বেশি বেশি করে ব্যবহার করবেন। দেখছেন, আমি একটু জৈব সার দিয়ে দিলাম। দেখেন, জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার। দেখেন, এই মাটির উপরে বিশেষ করে আমি জৈব সারটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবার কি করব, একটু এমওপি মিউরেট অফ পটাশ অল্প একটু, হাফ চা চামচ পরিমাণ বিশেষ করে এই মাছ বরাবর দিয়ে দেব, একদম গোড়ায় না। ভালো করে খেয়াল করেন, দেখছেন কিভাবে দিছি। এবার কি করব, একটু বিশেষ করে টিএসপি, দেখেন মাত্র 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম এর পর দিয়ে। দেখেন, বেশি সার দেব না, মাত্র অল্প পরিমাণ, জায়গা যেহেতু অল্প যার কারণে অল্প পরিমাণ ব্যবহার করব। 4 চামচের 1 চামচ জিপসাম। দেখেন, জিপসাম আমরা সমস্ত মাটিতে ছিটিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে বিশেষ করে এই জিপসাম। এখানে ডিমের খোসাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, অলরেডি আমাদের বিশেষ করে সার দেওয়া হয়ে গেছে। এবার আমরা চাইলে এখানে কি করব, হালকা করে এরকম পানি ছিটিয়ে দিতে পারি। এভাবে যদি আমরা 20 থেকে 25 দিন অন্তর, 20 থেকে 25 দিন অন্তর এরকম অল্প অল্প একটু সার বা একটু জৈব সার বা একটু রেগুলার একটু পানি এইভাবে দিতে পারি, বিশেষ করে অতিরিক্ত পানি না, স্বাভাবিক কায়দায়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে পেঁয়াজ এবং পেঁয়াজের এখান থেকে যে কালিটা বের হয়, যে পাতাটা বলেন আপনারা, এই পাতাটাও কিন্তু আমরা খেতে পারবো। তাই বসত বাড়ির আঙিনায় খালি জায়গায় ফেলে না রেখে অন্তত এরকম ফলের ক্যারেটে অথবা যে কোনো বস্তায় অথবা টবে আপনারা অন্তত এরকম পেঁয়াজ রোপণ করতে পারেন। 1 কেজি না পারেন পেঁয়াজ, হাফ কেজি রোপণ করেন, 250 গ্রাম রোপণ করেন। আমি যেরকম এখানে মাত্র কয়টা পেঁয়াজ দিছি, 12টা। দেখেন, 12টা পেঁয়াজ দিয়েছি। এই 12টা পেঁয়াজ আমি রোপণ করেছিলাম। দেখছেন, 12টা গাছই কিন্তু বের হয়েছে, 1 2 3 4, তাই 3 এ 4 12। দেখছেন, একটা পেঁয়াজও কিন্তু নষ্ট হয় নাই। তাই পরিবারের কিছু চাহিদা পূরণের জন্য বাজার থেকে কিছু পেঁয়াজ আজকে কিনে নিয়ে আসেন, নিয়ে আসে যে কোনো বস্তায়, টবে বা ফলের ক্যারেটে এরকম ছোটো ছোটো টবে অন্তত একটু রোপণ করে দেন। যে নিয়মে মাটি প্রস্তুত করা দেখালাম, এবং বিশেষ করে প্রতি 20 থেকে 25 দিন অন্তর যে খাবারটা দিতে হবে সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিছি। তাই সম্পূর্ণ পরিচর্যা কিন্তু পেঁয়াজের আমি কিন্তু দেখিয়ে দিছি। আপনাকে এখানে কোনো কিছু স্প্রে করা লাগবে না। তবে যদি মনে করেন যে না, আমি এখানে একটু ছত্রাকনাশক স্প্রে করতে চাচ্ছি, হ্যাঁ, আপনি ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তবে কোনো কীটনাশক স্প্রে করার দরকার নাই, কেননা পিএজে তেমন কোনো সমস্যা ইনশাল্লাহ আসে না। তবে যদি আসে সেরকম পোকামাকড়ের সমস্যা, হালকাটা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করে দিবেন, সেক্ষেত্রে আপনার ওই পোকা বিশেষ করে বিনাশ হয়ে যাবে। তাই আপনি মাঝে মধ্যে যদি পারেন একটু ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, এর বাইরে আপনাকে আর কোনো পরিচর্যা করতে হবে না। শুধুমাত্র 20 থেকে 25 দিন অন্তর অন্তর যে সারগুলো আমি দেখালাম, অল্প অল্প করে একটু জৈব সার, একটু টিএসপি, একটু পটাশ, জিপসাম, এটা দিয়ে দিলে ইনশাল্লাহ যথেষ্ট। অনেকেই হয়তো মাঝে মাঝে আমার উপরে রাগ করেন যে আপনার ভিডিওগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, একটা জিনিস খেয়াল করবেন, সঠিক তথ্য এবং সঠিক জিনিসটা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কেননা আমি এখানে কাটছাট করি না, আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাই। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার উপরে রাগ করেন, রাগ করবেন না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি হয়তো খুব সহজে বুঝতে পারতেছেন, কিন্তু আর এক ভাই এবং বোন হয়তো খুব সহজে বুঝতে পারবে না। তাই যাতে সবাই বুঝতে পারে, যার কারণে আমি চেষ্টা করি অন্তত ভিডিওগুলো একটু শর্টকাটে আনার জন্য। তারপরেও কিন্তু পারি না। কেন পারি না? ওই যে সঠিক তথ্যগুলো আমি তুলে ধরার জন্য। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আজকের ভিডিওটি দেখলেন, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়েন। তাহলে সকলে ভালো থাকেন। কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।